আমি বক্তব্যে প্রথমেই বলতে স্মরণ করতে চাই বহুদলীয় নায়ক প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক জিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই 90 দশকের কিংবদন্তি সৌরা শাসকের কিংবদন্তি তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের শোনা গো আমার মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে। খুব কষ্ট যে বলো। আমি আরো স্মরণ করতেছি যে বৈষম্য আন্দোলনের প্রধান নায়ক তিনি সোনালী যৌবন কাটিয়ে দিয়েছেন এই বৈষম্যের বিরুদ্ধে দেশ নায়ক জনাব তারেক রহমানকে। গর্ভবতী সন্তান। তো চলিয়ে শুরু করতে हैं। আপনাকে ভিডিও ডেলি পাই নাকি? এই চ্যানেলে না পেলে TWM এর দ্বিতীয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে অবশ্যই পাবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। পাওয়ারে আসার আগেই ফলের যে সুরাউন দিছে আল্লাহ মাবুদি জানে পাওয়ারে গেলে জাতি কি দেখতে হই। আবার তারেক জিয়ার সাথেই উনার ছবি লাগাইছে, তারেক জিয়ার খালেদা জিয়ার নিচে না। মাশাআল্লাহ, ক্ষমতা যাওয়ার আগেই আল্লাহর নামের উপরে নেতার পোস্টার লাগাই যাচ্ছে। এটা কেমন ধরনের কথা ভাই? একটা সিএনজির ভিতরে যেখানে আল্লাহর নাম লেখা সেইখানে ও নেতার পোস্টার লাগাই দিল। এর সাথে দুঃখজনক বিষয় আর কি হইতে পারে? ওইখানে কি তোরা সবাই মালায়ন আসিলি? একজন মুসলমান আসিল না যে আল্লাহর নাম ডাইকা দেওয়ার নেতার ছবি লাগাইলো? জামাত এমন একটা দল, ওরা এনসিপি কে খেয়ে ফেলবে, আওয়ামী লীগকে খেয়ে ফেলছে, জাতীয় পার্টিকে খেয়ে ফেলছে। ব্যাপারে দেওয়া যায় আপনার খুব সুন্দর অভিজ্ঞতা আছে। কারা কারা খাইছে এই লিস্ট আপনি দিতেছেন, আগে হেইডা কোন আপনার কয়জনে কিভাবে খাইছে হেই বিবরণ দেন। আমি তারিখকে তোর দৃষ্টি আকর্ষণ করতেছি। তুই এই তোর বুইরা জলস্থিরে তুই ইয়া কর, কন্ট্রোল কর, আর না হলে দেখবি বুড়া খালে মাতারি আবার কেউ খাইয়া দিব। লিস্টার এবং প্রথম আলো যেভাবে আগুন জ্বালাই দিবাই যে ভাঙচুর করাইছে, কেমন ভাবে আমতারেক করে বাচ্চার এইটি হলো আওয়ামী লীগ সন্ত্রাসীদের এজেন্ট ভাই, ভারতের এজেন্ট, ভারতের মুখ খাওয়া কুত্তার বাচ্চা এই আমতারেক। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুব দলের সদস্য সচিব সাবেক জিএস মোহাম্মদ রুবিন ইসলাম। ঐতিহ্যবাহী পিকনে ইউনিয়ন যুব দল কর্তৃক আয়োজিত মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রোগ মুক্তি কামনায় সরি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তাবলিগ জামাত আমাদের মসজিদে নিষিদ্ধ করছি। নির্বাচনের পরে তাবলিগ জামাত হবে, এটা স্বাভাবিক। আল্লাহর কালাম বলবে করুন। ঠিক আছে। প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না। আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণের পরে থেকে যারা গত 17 বছর ধরে নির্বাচনকে বানচাল করতে চেয়েছে এবং গত 1 বছরে যারা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার অপচেষ্টা করেছে, এই দুই শ্রেণী আমরা দেখেছি গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অরাজকতা তৈরি করেছে। শুধু অরাজকতা তৈরি করে নাই, বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারকে তারা আগুনে পুড়িয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। নেক্সট, এই উসমান হাদির শাহাদাত বরণকে কেন্দ্র করে যে বা যারা ভোলা পানিতে মাছ শিকারের নিমিত্তে গতকাল সারা রাত ব্যাপী তাণ্ডব চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা গতকাল প্রথম আলো, ডেইলি স্টার সহ যে ঘটনাগুলো ঘটেছে আমরা তার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। নেক্সট, গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ থানার সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। ধানমন্ডি 32 নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে। ইন্দিরা গান্ধী কালচার সেন্টার ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা এই ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। প্রথম আলোর মতিউর রহমানের পাশে এবং ডেইলি স্টারের মাহফুজা আনামের পাশে দাঁড়িয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমি ঘৃণা জানাই, আমি তীব্র প্রতিবাদ করি যারা এই দুইটা পত্রিকায় হামলা করেছে। আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করা খুব সহজ। ধরেন হাদির মৃত্যুটাকে নরমালাইজ করার জন্য কতগুলা শুয়োরের বাচ্চা
ফেসবুকে আইসা বলতেছে, নাশকতা করতেছে, একজনের মৃত্যু হয়েছে, এটাকে পুঁজি করে এই করতেছে, বাল করতেছে, সাল করতেছে। শুয়োরের বাচ্চারা, বাংলাদেশে 54 বছর ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তোরা কি অবস্থান নিছ? বাংলাদেশে আমাদের ভাসানীর কালচারাল সেন্টার নাই কেন? শহীদ জিয়ার কালচারাল সেন্টার নাই কেন? খালেদা জিয়ার নাই কেন? বাংলাদেশে মুসলিম যে সমস্ত নেতারা ছিল তাদের কালচারাল সেন্টার কই? তোরা বালের ইন্দিরা গান্ধীর কালচারাল সেন্টার খুললা বইছস বাংলাদেশে। তোরা ছায়ানট বালছাল খুইলা বাংলাদেশের শাহবাগীদেরকে দিয়া এই দেশের আধিপত্য বিস্তার করা, এই দেশের মধ্যে বিস্তার করার জন্য তোরা সর্বোচ্চ কাজ করছস। তোরা ওগুলো চোখে দেখোস না? এগুলোর মব বলস। শেখ হাসিনা যে গত 17 বছর বাংলাদেশের মানুষের উপর দমন পীড়ন চালাইছিল, তার যে হেলমেট বাহিনী মানুষকে মারছিল, ওগুলো মব ছিল না? আমাদের যে শাপলা চত্বরে কোরআনের পাখিগুলারে মারছিল, ওগুলো মব ছিল না? আমাদের দেশে যখন সাধারণ জনগণকে রাস্তার মধ্যে পুলিশ সহ কুত্তার মতো পিটায় মারছে, ওগুলো মব ছিল না? জুলাই আন্দোলনে মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, মানুষ রাস্তায় নাইমা আসছে, এবং ওই আন্দোলনে পুলিশকে মাইরা গাছের আগায় ঝুলাইয়া থুইছে মানুষ। কতটা বিক্ষুব্ধ জনগণ ছিল। হাদির এই ঘটনাটাকে আপনারা নর্মালাইজ করার চেষ্টা করতেছেন কেন? আজকে হাদি মারছে, কালকে হাসনাতকে মারবে, আরেকদিন আরেকজনকে মারবে। আপনারা কি নতুন রাজনীতির বন্দোবস্ত চান না বাংলাদেশে? বা এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা বাংলাদেশের রাজনীতিকে সামনে নিয়ে যাক, এটা চান না? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানুষ কথা বলুক, এটা আপনারা চান না? আপনারা কি চান? ক্ষমতার অদল বদল কইরা আপনারা সেই হালুয়া রুটি খাইবেন, আর হাজার হাজার মানুষ কয় বছর পর পর বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটাবে, আর আপনারা সেই বিপ্লবের বাটার খাবেন। এই বাংলাদেশের রাজনীতি। আজকে যারা প্রথম আলোর পক্ষে দাঁড়ায় গেছে, এদের প্রত্যেককে চিনি সোশ্যাল মিডিয়াতে। এক একটা শুয়োরের বাচ্চা মুখ দিয়া বলবে বাংলাদেশে ইসলাম চাই, বাংলাদেশে জাতীয়তাবাদ চাই। এই শুয়োরের বাচ্চাগুলাই রাতের অন্ধকারে গিয়া ওই ইসকনের মধ্যে গিয়া বৈশা বৈশা চা রুটি খায়, ইসকনকে প্যাট্রোনাইজ করে, প্রমোট করে। আজকে যারা বাংলাদেশে হাদির পাশে দাঁড়াইবো না, এই এক একটা হচ্ছে ভারতীয় দালাল। এই রাক্ষসদেরকে বাংলাদেশের মানুষের প্রতিহত করার সময় আসছে এখন। এগুলারে যারা মব বলবে, এগুলারে মাইরা এদেরকে জেলখানায় ঢুকাইতে হবে। এরা হচ্ছে আসল ক্রিমিনাল। বাংলাদেশে একটা নেতাকে গুলি করে মাইরা ফেললো, এখন পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেছে, একটা আসামি ধরতে পারে না। আসামির ভাই বোন 14 গোষ্ঠী ধইরা এখানে আপনার ওই যে মাসুদ রান্নার গল্প বানাইতেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। আর মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই যে বিভিন্ন লোকজন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এগুলাকে কি ভিত্তি করে বাংলাদেশের মানুষকে আপনার ইনফরমেশন নিতে হয় কেন? আমাদের এত এত আইন শৃঙ্খলা বাহিনী, এত এত গোয়েন্দা সংস্থা, এরা একটা আসামি ধরতে পারে না এখন পর্যন্ত। মব বলতে আসছে। এই প্রথম আলো জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করে নাই? করছে তো। তোরা আবার তার পক্ষে দাঁড়াস কিভাবে? জানোয়ারের বাচ্চারা।